করার মতো। গত 22 এপ্রিল পূর্ব বর্ধমানের মেমারি নংহাটি গ্রামে সিপিআইএম ক্যান্ডিডেট কমরেড নীরব খায়ের সমর্থনে সক্রিয় সাইকেল মিছিল পথে বের হতে দেখা গেল। সকাল 7:30টায় এই মিছিল তালপাড়া মোহনপুর থেকে শুরু হয়ে বর্মাসাগরিয়া, নংহাটি হয়ে ডাঙ্গাপাড়া লোকসান মাঝিপাড়াতে শেষ হয়। এই দলের পক্ষ থেকে বের হওয়া সক্রিয় সাইকেল মিছিলে পূর্ব বর্ধমান জেলার মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে এবং ধারাবাহিকভাবে সম্পন্ন হওয়া এই মিছিলে সিপিআইএম এর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা আব্দুল মান্নান এবং কমরেড রণজিৎ চক্রবর্তী। আমি অনন্যা মান্না, আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল। আমরা এলাকার থেকে মানুষের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য পথে আছি। গোটা দেশে কৃষক আজকে সর্বশান্ত, গরিবের অধিকার সমস্ত কিছু আজকে কেড়ে নেওয়া হয়েছে। গোটা দেশে গরিব মানুষকে আজকে হচ্ছে কোণঠাসা করে। হুগলি জেলার জাঙ্গিপাড়া শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস প্রচারের তীব্রতা বাড়ালেন এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদর মোদীর স্বচ্ছ বিকাশের কথাও ছোট্ট পথসভার মতনই গাড়িতে মাইক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও থেমে বলছেন, কোথাও রাস্তায় নেমে গিয়ে মাইক হাতে নিয়ে বলছেন। পেছনে সারিবদ্ধভাবে টোটো চলছে কর্মী সমর্থকদের নিয়ে গলিতে গলিতে। দেখতে থাকুন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। চোরেদের হাত থেকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। উনি বলেছেন যারা যারা আপনাদের টাকা চুরি করেছে সেই টাকা আপনাদের কাছে ফিরিয়ে দেবেন। এই নরেন্দ্র মোদীজি যিনি বলেছেন বিকশিত ভারত গড়বেন, সেই বিকশিত ভারতে প্রত্যেক বাড়িতে পাকা ছাদ, জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা হবে। একটা নতুন ভারত গড়তে, নতুন পশ্চিম বাংলা গড়তে এবং বিকশিত শ্রীরামপুর, সেরা শ্রীরামপুর গড়তে আপনাদের সকলকে আহ্বান করব। আগামী দিন 20শে মে সকাল সকাল আপনার ভোটটা দেবেন, পদ্ম ফুলে ভোটটা দেবেন, যাতে যা যা হয়েছে আপনাদের সাথে এই সন্ত্রাসবাদী দলকে এখান থেকে আমরা বিদায় করতে বলি। চলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।